আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন কালো গেঞ্জি পরা একটা ছেলে। এ হচ্ছে ৩ নং বিতারা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাজিরপাড়ের এক সন্ত্রাসী, যার নাম আলমগীর। সে আমাদের জায়গাতে দখল করতে আসছে, আমাদের এই যে মেস্তর নিয়ে দখল করতে আসছে, ঘর বানাতে আসছে। আমরা আইনের আশ্রয় নিয়েছি, তারপর তারা আইন মানে না। এখানে আছে এই রাস্তা তখন হয় নাই, যখন আমরা ছোট ছিলাম তখন দেখেছি। এই দেখেন আমার ভাইকে কিভাবে মারতেছে, দেখেন গান টাকা দিতেছে। সাথে আমার ভাবিকে তুই তামারি বলে বলতে, তুই কেন আসছস? তো উনি বিয়ে করছে এই বাড়িতে, ওনার একটা ইয়ে আছে না, ওনার জামাইকে মারবে, উনি কিছু বলবে না? হ্যাঁ, তো কথা হচ্ছে এখানে 40-45 বছর আগে ভাগাভাগি হয়েছে, ওরা চলে গেছে, ওরা গেছে আরেক দিক দিয়ে যোগাযোগ। এই দেখেন কিভাবে মারতেছে, দেখেন কিভাবে ডাকাইতেছে, দেখেন তার হাতের জোর। যেসব বিশ্ব সন্ত্রাসী, ঠিক আছে, তার নাম আলমগীর এবং তার ভাই একটা আছে নজরুল। এগুলোর বিচার কিন্তু হবে ইনশাল্লাহ, আপনারা শুধু দেখে রাখেন। আমরা বিগত বছরে কোনো এগুলো ঝামেলা করিনি, কারণ বাবার নামে দলিল, বাবার নামে সব কিছু, ঠিক আছে। ওরা মামলা করছিল, আদালত থেকে আমরা রায় পাইছি, ওরা রায় মানে না। ওরা বলতেছে ডাইরেক্ট সরাসরি বলতেছে, কিসের রায়, কিসের বালের রায়, তোর রায় দিয়ে তুই পানি খা। তার মানে সে আদালত মানে না, সে ডাইরেক্ট সরাসরি বলতেছে কি, আমার রায় দিয়ে আমি পানি খাইতাম। তার মানে বুঝতে পারতেছেন সে আদালতকে অমান্য করছে সরাসরি ওভাবে। আর এই জায়গা বিগত 40-45 বছর আগে ভাগ হয়েছে, ওরা ওই নিজে ছিল। আজকে এই রাস্তা হয়েছে, হ্যাঁ, রাস্তা হওয়ার পরে সে এই আসে এখানে জোর জবরদস্তি। এই দেখেন আমার ভাইকে কি করতে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সে কি করতেছে, আপনারা দেখে রাখেন। আমি কচুয়াবাসী, সাজিরপাড়বাসী, ৩ নং বিতারা ইউনিয়নবাসী, সাঁচারবাসী, কচুয়াতে 13টা ইউনিয়ন, সবাইকে জানাই রাখলাম। এই দেখেন সে কিভাবে আমার ভাইয়াকে মারধর করার চেষ্টা করতেছে। শুধু এগুলো আপনাদেরকে দেখাই রাখলাম। ইনশাল্লাহ মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সে যেগুলো করতেছে এগুলোর বিচার কিন্তু হবেই ইনশাআল্লাহ। এগুলার কঠিন বিচার হতে হবে যদি আমরা আইনগতভাবে কোনো ব্যবস্থা না পাই। কারণ আমরা আইন সম্মান করি, আমরা আইন মানি দেখেই আমরা আদালতে গেছি, তারা মামলা করছে, সেই আইন থেকে, আদালত থেকে আমরা রায় পেয়ে আসছি। এই দেখেন সে কি করতেছে আমার ভাইকে, দেখেন, ঠিক আছে। এক পর্যায়ে আমার ভাবিকে সহ ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছে। মানুষের কথা শোনে না, এই যে একজন এই যে ছুটাইতেছে, তারা কথা শোনে না, ঠিক আছে। তো কথা হচ্ছে তারা আইন মানে না। আমরা আইনে গেছে, তারাই আইনে গেছে, তারা মামলা করছে। মামলা করার পরে আমরা সেই মামলা রায় পাইছি। রায় পাওয়ার পরও তারা বলতেছে কি বালের রায়, রায়টাই মানি না, কি বালের রায়, আমরা আমাদের জায়গা, ঠিক আছে। তো দলিলপত্র যদি আমরা রায় পাই থাকি, তাদের জায়গা হয় কিভাবে, এই প্রশ্নটা আমি ভিডিওর মধ্যে রেখে গেলাম। এগুলা কোনো একদিন আপনাদের সামনে আবার তুলে ধরবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।